তোরে মানুষ করতাম হারে নুয়াই, তোর উপর মা বাপের কোনো আশা নাই। কবে মা বাপের লাই এমন কি করিয়ে লেবি আয়ো দেখবো। এখন ভাবছি আব্বু শহরে উঠে যাইতে, আপনাদের বৌমারও একই কথা। আব্বু আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ ঠিক মতো যাইও। দেশের পরিস্থিতি ভালো না, পথে ঘাটে সাবধানে যাইও। আর শোনো, টাইম মতো খাওয়া দাওয়া করবা। আচ্ছা ঠিক আছে আব্বু, আপনি কোনো টেনশন করার দরকার নাই, আমি সবকিছু ঠিক মতো করবো। আর একটা কথা শোনো আব্বু, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, তুমি বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে বলে। আচ্ছা ঠিক আছে আব্বু, হ্যাঁ। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে আব্বু, আমি যাই তাহলে। ঠিক আছে। হ্যাঁ মুকেশ, দাঁড়া। তোর কি কোনো কাম কাজ নাই? সারাদিন টোটো করে ঘুরোস। তোরে মানুষ করতাম হারে নুয়াই, তোর উপর মা বাপের কোনো আশা নাই। কবে মা বাপের লাই এমন কি করিয়ে লেবি আয়ো দেখবো। দেখছ, তোর বড় ভাই ছোট ভাইয়ের ভিতরে পার্থক্য। এতের উপরে আমার কোনো আশা নাই। রমজান, ভাবছিলাম তোকে বিয়ে শাদি করাবো, চাকরি বাকরিও করা রে, বিয়ে শাদিরও বয়স হয়েছে। এখন তুই কি বলিস? আব্বু সবই তো ঠিক আছে, এখন বিয়ে শাদী করতে হলে তো কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। এখন ওই টাকা পয়সাগুলো আমি এই মুহূর্তে কই পাবো আব্বু? তুই এত টেনশন করার দরকার নাই। বাইরে যে জমিটা আছে, দরকার হলে এটা বিক্রি করে এলাম। ভবিষ্যতে টাকা হলে জায়গা জমির অভাব হবে না। আচ্ছা আব্বু, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করি। আব্বু তাইলে ভাইয়ের বিয়েতে আমার বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিব। এইসব থাক, তুই কয় টাকা ইনকাম করাস, আবার বন্ধু বান্ধব মারায়। আব্বু আপনার সাথে আমার কিছু কথা আছে আব্বু। আসলে আব্বু, আমার প্রতিদিন অফিসে যাতায়াতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে অফিসে যাওয়া, আবার রাতে ব্যাক করা, সবকিছু মিলিয়ে আব্বু আসলে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এখন তুই কি করবি ভাবছ? এখন ভাবছি আব্বু শহরে উঠে যাইতে, আপনাদের বৌমারও একই কথা। শহরে উঠলে সবকিছু মিলিয়ে আমার একটু সুবিধা হইতো আব্বু। এখন আব্বু আপনি কি বলেন? এখন আমি কি বলবো? তোর যেভাবে সুবিধা হয় এভাবে কর, আমার কিছু বলার নাই। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, আব্বুর অবস্থা তো ভালো না। আব্বু কিরকম করেন? আপনি তাড়াতাড়ি আসেন ভাইয়া, আব্বুরও তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হবে। ভাইয়া আপনি তাড়াতাড়ি আসুন। শোন বোন, আমি এখন অফিসের কাছে খুবই ব্যস্ত, ছোট বাইরে বলে ডাক্তার দেখাইতে, আমি পরে আসবো না। হ্যালো হ্যালো, আব্বা আপনি কোনো টেনশন করেন না। আব্বা আল্লাহ ভরসা, আব্বা ঠিক আছে, আল্লাহ ভরসা। আব্বা 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 আপনার কি হয়েছে? বোন কি হয়েছে? আব্বার কি হয়েছে? মুকলেশ, আব্বা সকাল থেকে আপনার শ্বাসকষ্ট বাড়ে গেছে। কিরকম করেন মুকলেশ? বোন আর দেরি করন যাই তো, আব্বারে এক্ষুনি হাসপাতালে নিতে হইব, তাড়াতাড়ি চল। উঠরে, হাসপাতালে তো বহুত টাকা লাগবো, এত টাকা কই পাবি? আব্বা আপনি এটা কি করলেন? আপনার ছোট তো এখনো বাঁচি আছে, ছোটখাটো চাকরি কদ্দুর করিয়ে আব্বা যে বেতন পাই, এগুলা যে যদি আপনার চিকিৎসার ক্ষেত্রে খরচ না হয়, রক্ত বেশি হলে আপনার চিকিৎসা করামু আব্বা। আর কথা বলিন না, উঠেন উঠেন, এই আব্বারে ধর, উঠেন। কি ব্যাপার আব্বু, হঠাৎ করে থেমে গেলেন কেন? উঠরে, আমার মনের ভিতরে একটা কথা বারবার ঘুরতেছে। আসলে এই দুনিয়াতে আমরা যার উপরে বেশি আশা করি, দুঃসময় তাকে কাছে পাওয়া যায় না, এটাই বাস্তবতা। আসলে সত্যি তো, বাবা মায়েরা যে সন্তানটিকে নিয়ে এত আশা ভরসা আর স্বপ্ন দেখে, সেই সন্তানটিকে দেখা যায় বাবা মায়েরা কঠিন মুহূর্তে ফাঁসা পায় না। এটাই বাস্তব। দিন শেষে আমাদের মনে রাখতে হবে, আমরা বাবা মায়ের জন্য যাই করব, আমাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য তাই করবে।